হ্যালো, আমি প্রীতিশ চ্যাটার্জি। এটা আমার ইউটিউব চ্যানেল, আর এটা হচ্ছে প্রথম ভিডিও যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এই চ্যানেলে সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোতে আলোচনা হবেই। সঙ্গে প্রাইমারি পরীক্ষায় বা আপার আপার প্রাইমারি এইগুলোতে যে চাইল্ড সাইকোলজি বা এনভায়রনমেন্ট সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, এইগুলো নিয়েও এই চ্যানেলে আলোচনা হবে। ওকে, তো আজকে আমি এমন একটা সাবজেক্ট ধরি যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। ইতিহাসের এমন একটা চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব যেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় আমরা এই চ্যাপ্টারটাকে ওভারলুক করে বেরিয়ে যাই। সেটা হচ্ছে বিজয়নগর। বিজয়নগর বিজয়নগর সম্বন্ধে কিছু নোটস বা কিছু লেখার আগে এই সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বা এই সম্বন্ধে কিছু থিওরি, কিছু তথ্য দিয়ে রাখি, নোটস দিয়ে রাখি। সেটা হচ্ছে ঐতিহাসিক সিওয়েজের মতে, ঐতিহাসিক সিওয়েজের যে একটা বই আছে, দ্য ফরগটন এম্পায়ার, ওখানে 7টা থিওরি আছে যেটা হচ্ছে বিজয়নগর কিভাবে তৈরি হয়েছিল তার উপর। তার মধ্যে সবচেয়ে বেসিক্যালি সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময় হরিহর এবং বুক্কা দুই ভাইকে দিল্লি নিয়ে আসা হয়। এরা কারা ছিলেন? হরিহর বুক্কা ছিলেন হচ্ছে দক্ষিণ ভারতেরই একজন জাগিরদারের সন্তান, বা ভূমিকা, একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এদেরকে দিল্লি নিয়ে আসা হয়। দিল্লি নিয়ে এসে এদেরকে মুসলিম ধর্ম, ইসলাম ধর্মে কনভার্ট করা হয়। ঠিক আছে, করে এদেরকে রয়্যাল বা সুলতানের রয়্যাল রাজকার্যে নিযুক্ত করা হয়। এরা সুযোগ বুঝে পরবর্তীকালে আবার এরা ফিরে আসে হচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে ফিরে আসার পর এরা বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করে। তাহলে এখানে আমরা কি পেলাম? বিজয়নগরের টাইম পিরিয়ড। আগে প্রথমে লিখি আমরা ফাউন্ডার। লাল কালি হয়তো অসুবিধা হচ্ছে, ফাইলটা চেঞ্জ করি। ফাউন্ডার তাহলে কে হলো? হরিহর অ্যান্ড বুক্কা। এরা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু এরা কেউ কিন্তু রাজা উপাধি নেয়নি। দ্য ফার্স্ট রয়্যাল টাইটেল তাহলে কে নিয়েছিলেন? ফার্স্ট রয়্যাল টাইটেল নিয়েছিলেন হচ্ছে হরিহর ওয়ান। এই হরিহর ওয়ান প্রথম হচ্ছে রয়্যাল টাইটেল নিয়েছিলেন। আচ্ছা, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হলো, ফার্স্ট রয়্যাল টাইটেল হচ্ছে হরিহর ওয়ান। আচ্ছা, যদি পরীক্ষা কোশ্চেন আসে দ্য ফার্স্ট রুলার অফ বিজয়নগর, ঠিক আছে, তখন কিন্তু অ্যান্সার হবে হরিহর। প্রথম হরিহর রাজা হয়েছিল, তারপরে পুক্কা রাজা হয়েছিল, তারপরে পুক্কার ছেলে হয়েছিল হরিহর ওয়ান। তিনি হচ্ছেন প্রথম পরমেশ্বরম এরম টাইপের একটা টাইটেল নিয়েছিলেন, নিয়ে নিজেকে সোভার্জিন রুলার, সার্বভৌম রুলার হিসেবে প্রতিষ্ঠা করেছিল। ওকে, এবার আমি আসে হচ্ছে টাইম পিরিয়ড। তেরোশো ছত্রিশ থেকে 1565 টাইম পিরিয়ড
বিজয়নগরে তাহলে টাইম পিরিয়ড কি 1336 থেকে 1565। পাশে আমরা লিখে রাখবো at the reign of মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আমলে এই সাম্রাজ্যটা তৈরি হয়েছিল। আচ্ছা, তো এই হলো ইনফরমেশন। আচ্ছা, এবার আমাদের কাছে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল। বলো ক্যাপিটাল কি? এক্স্যাক্টলি হাম্পি। এই হাম্পিটা কোথায়? হাম্পিটা এখন কোথায়? কর্ণাটক। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হয়তো পরবর্তীকালে তোমাদের মানে কাজে লাগবে। সেটা হচ্ছে এই হাম্পি হচ্ছে তুঙ্গাভদ্রা রিভার। হাম্পি হচ্ছে তুঙ্গাভদ্রা নদীর তীরে। ওকে, হাম্পি হচ্ছে তুঙ্গাভদ্রা নদীর তীরে। আচ্ছা, এই হাম্পি সম্বন্ধে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হাম্পি কত টাকার নোটে এর প্রিন্ট দেখতে পাওয়া যায়? পারবে? 50 টাকা নোটে। আমার আছে না, দেখছি। ও না, নেই, আমার কাছে 500 টাকার নোট আছে। সরি, যাই হোক, 500 টাকার নোট আছে। 500 টাকার নোটে লাল কালার ছবি থাকে। তো পাশে লিখে রাখো যে ইন্ডিয়ান কারেন্সি এটা বেসিক্যালি এই কোশ্চেন গুলো সিজিএল এ আসে। এই কোশ্চেন গুলো বেসিক্যালি সিজিএল এ আসে। ওকে, তাহলে আমরা কি ইনফরমেশন পেলাম? ইনফরমেশন পেলাম হচ্ছে বিজয়নগরের ফাউন্ডার হচ্ছে হরিহর অ্যান্ড বুক্কা, কিন্তু বিজয়নগরের প্রথম রয়্যাল টাইটেল নিয়েছিলেন হচ্ছে হরিহর 1। এটা কত সালে এস্টাবলিশড? 1336 থেকে 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্যটা টিকে ছিল। এই সাম্রাজ্যের রাজধানী কোথায়? সেটা হচ্ছে হাম্পি। হাম্পি এখন কোথায়? হাম্পি হচ্ছে কর্ণাটকে। এবং এটা কোন নদীর তীরে? এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে। আচ্ছা, এই নোটে এই হাম্পির ছবি কোথায় পাওয়া যায়? 50 টাকার নোটে এটা প্রিন্টেড আছে, হাম্পির ছবি। তোমাদের কাছে নিশ্চয়ই 50 টাকার নোট আছে, তোমরা একটু দেখে নিও। ওকে, আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে বিজয়নগরে পরপর কোন কোন ডাইনেস্টি রুলিং করে গেছে। মুছে দিলাম, হ্যাঁ, অসুবিধা হচ্ছে না। Chronological order of dynasties.
কি কি হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে সঙ্গম, সেকেন্ড হচ্ছে সালু, থার্ড হচ্ছে তুলু, আর ফোর্থ হচ্ছে আরাবিডু। তাহলে পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে কি কি হচ্ছে, সঙ্গম, সালু, তুলু, আরাবিডু। ওকে, আচ্ছা, এই আরাবিডু ডাইনেস্টির ফাউন্ডার, মানে এই আরাবিডু ডাইনেস্টির এটা কিন্তু ইতিহাসটা কিন্তু 1565 মধ্যে ধরা হয় না। আরাবিডু ডাইনেস্টির এস্টাবলিশমেন্ট ইয়ার হয়েছিল 1570। এর ফাউন্ডার হচ্ছে অ্যাকচুয়ালি তিরুমাল। ওকে, তিরুমাল। তো এইটা ধরা হয় না, কেন ধরা হয় না, কারণ এই সময় অর্থাৎ আরাবিডু ডাইনেস্টির সময় বিজয়নগরে শুধু কঙ্কালটা পড়েছিল। আমরা এই যত আলোচনাটা এগোবে তত বুঝতে পারবো যে কেন কঙ্কালটা পড়েছিল। কিন্তু যখনই ক্রোনোলজিক্যাল অর্ডার আসে তখন কিন্তু এই সঙ্গম, সালু, তুলু, আরাবিডু মেন তিনটে ডাইনেস্টিকে ধরা হয়, সেটা হচ্ছে সঙ্গম, সালু, তুলু। এবারে এখানে আমরা পাশাপাশি এদের ফাউন্ডারগুলো লিখে রাখবো। তাহলে এই তিনটে ডাইনেস্টির ফাউন্ডার কে কে হলো, সেটা হচ্ছে সঙ্গমের হচ্ছে ফাউন্ডার পরিহর, যেটা আমি আগেই বলেছি। সালুবের ফাউন্ডার হচ্ছে সালু নরসিংহা। ওকে, তুলুবের ফাউন্ডার হচ্ছে বীর নরসিংহা। ওকে, তাহলে এই হচ্ছে তিনজনকার ফাউন্ডার। আর আরাবিডুটা আমি বলে দিলাম তিরুমাল। ঠিক আছে, তবে আরাবিডু সম্পর্কে বেশি ইতিহাস লাগবে না, একদম আমি তোমাদের একদম অ্যাসিওর করছি, একদম নিশ্চিত করছি যে আরাবিডুর শুদ্ধ গুরুত্ব হচ্ছে পরপর ডাইনেস্টি হিসেবে। আরাবিডুর ইতিহাস লাগে না। 1565 পর্যন্তই বিজয়নগরের ইতিহাস পড়লে তুমি চোখ বুঝে বিসিএস প্রিলি, সিজিএল, এসএসসি 10+2, পিএসসি ক্লারিক্যাল, এছাড়া যে কোনো পঞ্চায়েতি মিউনিসিপ্যালিটি এক্সাম যা হয় না কেন তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা এখানে কেউ জানতে আসোনি, তোমরা এই ক্লাসটা করছো সরকারি চাকরি পাওয়ার জন্য। চাকরি পেয়ে গেলে তোমরা আপনিই ভুলে যাবে, বা তোমাদের মনে রাখা দরকারও নেই। অর্থাৎ তোমরা ঠিক ততটুকুই জানবে যতটুকু তোমাদের সরকারি চাকরি পাওয়ার জন্য লাগবে। অতিরিক্ত জানার কোনো দরকার নেই। শুদ্ধ সরকারি চাকরি ক্র্যাক করার জন্য, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই পড়বে। ওকে, তো যেটা বলছিলাম সঙ্গম, সালু, তুলু, আরাবিডু। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে চারটে ডাইনেস্টি রাজত্ব করেছে। এবারে আমরা দুটো জিনিস একটু ফোকাস করব। এই ডাইনেস্টিগুলো মানে এই বিজয়নগর এম্পায়ারে, বিজয়নগর সাম্রাজ্যে দুটো রাজার নাম আমাদের একটু থরলি পড়তে হবে, কারণ বিজয়নগর এদের সময় সবচেয়ে বেশি ফ্লারিস্ট করেছিল। একজন হচ্ছে দেবরায়া 2। ঠিক আছে, দেবরায়া 2, দেখো দেবরায়া 1 কিন্তু নয়, এটা যেন ভুল করো না। দেবরায়া 2 হচ্ছে দেবরায়া 1 এর ছেলে। ওকে, আচ্ছা, ইনি কোন ডাইনেস্টিতে বিলং করতেন? ইনি প্রথম ডাইনেস্টি অর্থাৎ সঙ্গম ডাইনেস্টিতে বিলং করতেন। আচ্ছা, এবার ইনার টাইটেল। গজ বেটেকা। গজ বেটেকা, গজ বেটেকা মানে কি? গজ বেটেকা মানে হচ্ছে, আচ্ছা দাঁড়া, গজ বেটকারা। গজ বেটকারা মানেটা কি?
গজবেটকারা মানেটা হচ্ছে দ্য হান্টার অফ এলিফ্যান্ট। দ্য হান্টার অফ এলিফ্যান্ট, ওকে, দ্য হান্টার অফ এলিফ্যান্ট, এটা হচ্ছে এই গজবেটকারা মানে। আচ্ছা, ইনার আমল কেন ইম্পর্টেন্ট? ইনার আমল এই জন্যই ইম্পর্টেন্ট কারণ ইনার সময় বিজয়নগর ওড়িশাকে হারিয়েছিল, প্লাস হচ্ছে শ্রীলঙ্কা এর সময় ট্রিবিউট দিত, অর্থাৎ টাকা দিতেন, মানে একটা কর দিতেন, একটা বার্ষিক কর দিতেন। এছাড়া আর একটা জিনিস, বিজয়নগর আমি আগেই বলেছি এটা বেসিক্যালি হচ্ছে হিন্দু সাম্রাজ্য। তো এখানে আগে সৈন্যবাহিনীতে মুসলিমদের রিক্রুট করা হতো, কিন্তু দেবরায় টু এর আমল থেকে একটা ব্যাটন গড়া হলো, যেটাতে হচ্ছে মুসলিম যেসব তুর্কিরা যারা হচ্ছে ঘোড়ার পিঠে বসে তীর ছুটতে অভিজ্ঞ, তাদের নিয়ে একটা ব্যাটন গড়া হলো। অর্থাৎ লিখে দিচ্ছি, এর আন্ডারে একটা পয়েন্ট করো, ইম্পর্টেন্ট পয়েন্ট লেখো। শ্রীলঙ্কা ট্রিবিউটস বিজয়নগর, ওকে। অর্থাৎ শ্রীলঙ্কা এই সময় থেকে রেগুলার বেসিকে ট্রিবিউট দিতে আরম্ভ করলো। আচ্ছা, এর পরের পয়েন্টে লেখো মুসলিম ক্যালভারি ওকে। তাহলে Devraya II began practices, employed Muslim cavalrymen and archery in army. এটা আমি লিখিনি, এটা লিখে রাখো, in army, হয়েছে। তো এই দুটো পয়েন্টের জন্য দেবরায়া II হচ্ছে ইম্পর্টেন্ট, ওকে। এবার আমরা আসবো হচ্ছে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, যার শুধু সেই বংশের নয়, মনে করা হয় বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা, তার নাম কৃষ্ণদেব রায়।
হচ্ছে কৃষ্ণদেব রায় হচ্ছে ইনি কোন ডাইনেস্টি লিখে রাখো। তুলুপ ডাইনেস্টি। ওকে, কৃষ্ণদেব রায় হচ্ছে তুলুপ ডাইনেস্টি। আচ্ছা, ইনার টাইটেল লেখো, টাইটেল। বেসিক্যালি ইনার অনেকগুলো টাইটেল ছিল, তবে মেইনলি ছিলেন অন্ধ্রভোজ। অন্ধ্রভোজ, বেসিক্যালি উনি ছিলেন হচ্ছে অন্ধ্রভোজ। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে লিখবো আমরা হচ্ছে ইনার কোট পোয়েটের নাম। কোট পোয়েট, সহকবি। পেডন, পেডন। ওকে, পেডন। এই পেডন এর বিখ্যাত বই কি? পেডনের বিখ্যাত বই হচ্ছে মনুচরিতম। ফেমাস বুক মনুচরিতম, ঠিক আছে? মনুচরিতম পেডনের ফেমাস বই। এটা উনি কি ভাষা লিখেছিলেন? এটা উনি তেলেগু ভাষা লিখেছিলেন। ওকে, তাহলে কৃষ্ণদেব রায়, ডাইনেস্টি হচ্ছে তুলুপ, টাইটেল হচ্ছে অন্ধ্রভোজ, কোর্ট পোয়েট হচ্ছে পেডন, আর ফেমাস বুক হচ্ছে মনুচরিতম ইন তেলেগু ল্যাঙ্গুয়েজ। এটা লিখে রাখো, ইন তেলেগু ল্যাঙ্গুয়েজ। হয়েছে? আচ্ছা, পেডন সম্পর্কে আমরা আরো কিছু লিখতে হবে। পেডনে নিচে লিখে রাখো টাইটেল। পেডনের একটা টাইটেল ছিল, পেডনের টাইটেল। হ্যাঁ, কৃষ্ণদেব রায় আমি নামটা পেডনের টাইটেল কি? একদম এক্স্যাক্টলি। অন্ধ্র কবিতা পিতামহ, ঠিক আছে? অন্ধ্র কবিতা পিতামহ। পেডন ছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়ের কোট পোয়েট। এনার লেখা বিখ্যাত বই হচ্ছে মনুচরিতম। এনার টাইটেল হচ্ছে অন্ধ্র কবিতা পিতামহ। হয়েছে? এবার আমরা জানবো হচ্ছে কৃষ্ণদেব রায়ের ফেমাস বই। কি কি বলো? একটা তো সবাই জানে, একটা তো সবাই জানে, সেটা হচ্ছে আমুক্ত মাল্যদা। আমুক্ত মাল্যদা, এটা কোন ভাষায় লেখা? ইন তেলেগু। ওকে, আমুক্ত মাল্যদা ইন তেলেগু। ওকে, সেকেন্ড,
সেকেন্ড হচ্ছে জাম্ববতী কল্যাণম। জাম্ববতী কল্যাণম এটা হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। জাম্ববতী কল্যাণম এটা হচ্ছে সংস্কৃত ভাষা লেখা। আচ্ছা সরি, আমার মানে হাইটের জন্য প্রবলেম হচ্ছে, তো তাই জন্য এই লাইনটা না তোমার মেন লাইন টু কর্ড লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ম্যানেজ করে নিও, ওকে? কারণ আমরা সবাই একটু প্রবলেমে আছি। আমিও সেরকম টাইপের কিছু জিনিসপত্র কালেক্ট করতে পারিনি, সংগ্রহ করতে পারিনি। লকডাউন চলছে, বাধ্য হয়েই চ্যানেলটা খুলতে হয়েছে। তো একটু ম্যানেজ করে নিও, তোমরাও ম্যানেজ করো, আমিও একটু ম্যানেজ করি। লকডাউন উঠে গেলে আমি কথা দিচ্ছি যে এখানকার যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো আমি সমাধান করে দেবো, তো সেইভাবে ব্যবস্থা করবো। একটু এখানে ম্যানেজ করে নাও। সেটা হচ্ছে এই জাম্ববতী কল্যাণম সংস্কৃতে লিখেছিলেন কৃষ্ণদেব রায়। আচ্ছা, এবার কি? এবার হচ্ছে এনার বিখ্যাত আর্কিটেকচার। অর্থাৎ কৃষ্ণদেব রায় বিখ্যাত আর্কিটেকচার। বলো বলো, সবচেয়ে বিখ্যাত আর্কিটেকচার কি? যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিজয়নগরে, সেটা হচ্ছে বিঠল স্বামী টেম্পল। এখানে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বিঠল স্বামী টেম্পেলে নাকি প্রথম দেবদাসী প্রথার সূচনা হয়েছিল। ওকে, দেবদাসী প্রথার সূচনা হয়েছিল। আচ্ছা বলতে পারবে দেবদাসীরা কোন নাচ, কোন ক্লাসিক্যাল ডান্স প্র্যাকটিস করেন, বা কোন ডান্সটাকে বলা হয় দ্য ডান্স ফর্ম অফ দেবদাসী? সেটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে a classical dance which is practiced by দেবদাসী। ওকে, আচ্ছা এবার বলো তো এই মুহূর্তে ভারতে কতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে? ভারতে এই মুহূর্তে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। কোন সংস্থা এই কোন ডান্সগুলোকে ক্লাসিক্যাল ডান্স, কোনগুলো ট্রাইবাল ডান্স হিসেবে ইয়ে করেন, মানে টাইটেল দেন? ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওকে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যেটা 1959 খ্রিস্টাব্দে 1959 এস্টাবলিশড হয়েছিল। তারা হচ্ছে কোনটা ক্লাসিক্যাল ডান্স, কোনটা ট্রাইবাল ডান্স, এগুলোকে এক নিয়ে একটা চর্চা করে। যাকে এটা আমরা ছেড়ে দাও, এটা আমরা যখন জেনারেল নলেজে ক্লাসিক্যাল ডান্স পড়বো তখন হচ্ছে এটা আমরা আরো ইন ডিটেলস পড়বো। আমরা এখন ব্যাক টু দা বিষয়। তো একটা হচ্ছে বিঠল স্বামী টেম্পল। সেকেন্ড লেখো বিজয় মহল। ওকে, সেকেন্ড লেখো বিজয় মহল। আচ্ছা, থার্ড লেখো হাজারা টেম্পল। ঠিক আছে, হাজারা টেম্পল। এটাকে অনেকে বলে হাজারা রামা টেম্পল, এটা অনেক সময় বলে হাজারা রামা টেম্পল। আর এই সব কটাই কিন্তু হচ্ছে হাম্পিতে। all are in হাম্পি। ওকে, আচ্ছা, তো হাম্পি হচ্ছে কর্ণাটকে। তো এই হচ্ছে তার বিখ্যাত আর্কিটেকচার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো, ইম্পর্টেন্ট পয়েন্ট,
ইম্পর্টেন্ট ব্যাপারটা লিখে রাখো যে কৃষ্ণদেব রায় ফন অষ্টদিগ্গজ, অর্থাৎ তিনি তার কোর্টে অর্থাৎ তার রাজসভায় আটজন কবিকে নিয়ে এই ফর্মটা করেছিলেন, সেটা হচ্ছে অষ্টদিগ্গজ। যেমন বিক্রমাদিত্য ছিলেন নবরত্ন, আকবরেরও ছিলেন নবরত্ন, আমাদের বাংলায় কৃষ্ণদেব রায়ের রাজা কৃষ্ণচন্দ্র, নদিয়ার রাজা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা ছিলেন নবরত্ন। অ্যাট দ্য সেম টাইম এনার ছিল হচ্ছে অষ্টদিগ্গজ, অর্থাৎ আটটা কবিকে নিয়ে উনি এইটা ফর্ম করেছিলেন। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এর বাইরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লাগে, সেটা হচ্ছে ফরেন ট্রাভেলার। ঠিক আছে, বিজয়নগরে কোন ফরেন ট্রাভেলার কার সময় এসেছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ফরেন ট্রাভেলার। এখানে হচ্ছে প্রথম আমরা যে নামটা লিখবো সেটা হচ্ছে নিকোলো ডি কন্টি। ইনি কার সময় এসেছিলেন? দেবরায়া ওয়ানের টাইম এসেছিলেন। ওকে, আচ্ছা, আব্দুর রাজা কার সময় এসেছিলেন? দেবরায় 2 এর আমলে এসেছিলেন। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে আমরা লিখবো হচ্ছে নেক্সট কে এসেছিলেন। দাও এটা মুছে দিই, না হলে হবে না। ইনি জগৎ বিখ্যাত। হয়েছে, ভাস্করামা এসেছিলেন তিরুমলের সময়, আর পায়েস এবং বারবোসা এসেছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়ের আমলে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যেটা কৃষ্ণদেব রায়ের সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে, সেটা হচ্ছে ঠিক আছে তো, আল বুকাক। ঠিক আছে, মানাটা ভুল হলো বোধহয়, মানাটা দেখে নিন, মানাটা আমার ঠিক মতো মনে হচ্ছে না। সেটা হচ্ছে কর্ডিয়াল রিলেশন উইথ আল বুকাক। ঠিক আছে, যিনি হচ্ছে তোমার ওই ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন, তার সাথে কৃষ্ণদেব রায়ের একটা কর্ডিয়াল রিলেশন, একটা ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, উনি পর্তুগিজদের সাহায্য নিয়ে কৃষ্ণদেব রায় একটা সময় বাহামনি সাম্রাজ্য, যেটা আমরা পরবর্তীকালে হয়তো পড়বো, বাহামনি সাম্রাজ্যকে ইয়ে করেছিলেন,
উচ্ছেদ করেছিলেন, বিজাপুর টিজাপুর ওই জায়গাগুলোকে উচ্ছেদ করেছিলেন। তো যাকে আমরা 4টে পেয়ে গেলাম, আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে নিকোলো ডি কন্টি দেবরায় 1-এর সময়, আব্দুর রাজাক যিনি মরক্কো থেকে এসেছিলেন তিনি হচ্ছে দেবরায় 2-এর আমলে, থার্ড হচ্ছে ভাস্কো ডা গামা তিনি ছিলেন তিরুমলের আমলে, আর ফোর্থ হচ্ছে বারবোসা আর পায়েস ডোমিনিক পায়েস তিনি এসেছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়ের আমলে। আর কৃষ্ণদেব রায়ের সাথে কর্ডিয়াল রিলেশন উইথ আলবুকাক, কৃষ্ণদেব রায়ের সাথে কর্ডিয়াল রিলেশন ছিলেন আলবুকাকের। এই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর লাস্ট পয়েন্ট এটা হচ্ছে মেন, বিজয়নগর কেন ধ্বংস হয়েছিল। Sorry. দ্য ব্যাটেল অফ তালিকোটরা 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। বিজয়নগর ওয়াজ ডিফিটেড, বিজয়নগরকে হারিয়ে দিয়েছিল বাহামনি কিংডম। যদিও বাহামনি সেই সময় 5টা রাজ্যে ভাগ হয়ে গেছিল, ওই বিজাপুর, গোলাকুন্ডা, আহমদনগর এগুলো ভাগ হয়ে গেছিল। তো এই 5জন হচ্ছে বিজয়নগরের এগেনস্টে আক্রমণ করে, বিজয়নগর হেরে যায় 1565, এবং এটাই হচ্ছে বিজয়নগরের পতনের কারণ। তো এই হচ্ছে আজকের ক্লাস, আজকে এখানে ক্লাসটা শেষ হচ্ছে। যেটা সবাই ইউটিউবাররা বলে, সবাই ইউটিউবে ক্লাস করলে বা ইউটিউবে করলে বলে, আমিও এখানে বলছি যে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও এলে আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আমাকে জানান কেমন ক্লাস হলো। আপনাদের কোনো ক্রাইটেরিয়া থাকলে, মানে আমি বলতে চাইছি যে যদি এটার উপর এই ধরনের একটা টপিকের উপর কোনো ক্লাস লাগবে, কোন টপিকের উপর ক্লাস হলে ভালো হয়, এইগুলো আমাকে জানান। ঠিক আছে, ওকে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।